এজাজ সাহেবকে দেখতে এসেছে তার বড় ছেলে। এজাজ সাহেব বলল, তুই আমাকে গ্রামের বাড়িতে দিয়ে আয়, হাসপাতালে আমি আর থাকতে চাই না। ছেলে বলল, তোমাকে তো ডাক্তার বলেছে হাসপাতালেই থাকতে হবে। এজাজ সাহেব ডুকরে কেঁদে উঠলেন, বললেন, তুই যদি আমাকে নিয়ে না যাস তাহলে কিন্তু আমি হাসপাতাল থেকে পালিয়ে যাব। শেষমেশ ডাক্তারের অনুমতি নিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে তার বড় ছেলে এজাজ সাহেবকে নিয়ে চলল গ্রামের বাড়িতে। আজমল সাহেব নার্সকে বললেন, এজাজ সাহেব যেহেতু চলে যাচ্ছেন আমাকে ওনার বিছানাটা দিয়ে দিন। তারপর ওয়ার্ড বয় এসে আজমল সাহেবকে এজাজ সাহেবের বিছানায় ট্রান্সফার করলো, অর্থাৎ দিয়ে গেল। জানালার বাইরে দেখা যাচ্ছে দৃশ্য, কিন্তু তিনি অবাক হলেন। দেখলেন এজাজ সাহেব যা বলেছিল তার কিছুই জানালার বাইরে দেখা যাচ্ছে না। তাহলে কি এজাজ সাহেব মিথ্যে কথা বলেছিল? কল্পনায় তিনি সেসব নিজে নিজেই বানিয়ে নিয়েছিলেন। আজমল সাহেব ভাবলেন, হয়তো এভাবেই সুস্থ হতে চাইতেন তিনি। আজমল সাহেবও এজাজ সাহেবের কথা মতো কল্পনায় বানিয়ে নিলেন জানালার পাশে নদী, সেই নদীতে চলছে অনেক নৌকো। আজমল সাহেব সেই নৌকো করে বহুদূর চলে গেলেন তার যৌবনকালের সময়ে। হয়তো মানুষের সবচাইতে প্রিয় সময় যৌবনকাল, তাই সেই সময়টাকেই বেছে নিলেন আজমল সাহেব। নৌকা চলছে নদীতে, মাঝির বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। তার পাশে বসে আছে পরী, তাদেরই গ্রামের মেয়ে। পরী বলেছিল তাকে নদীতে নিয়ে যেতে হবে, নৌকায় চড়াতে হবে। আজমল সাহেব কথা রেখেছিলেন, তাই পরীকে নিয়ে মানুষের চোখে ফাঁকি দিয়ে ভেসে চললেন নদীর মধ্যে। নৌকা যখন তীর ছেড়ে অনেক দূর চলে গেল, হঠাৎ করে পড়ে গেল নদীতে। চিৎকার করে আজমল সাহেব বললেন, পরী ওঠো, নৌকার মধ্যে এমন কিছু ছিল না যেটা ভাসিয়ে দিবেন এবং সেটা ধরে পরী উঠতে পারবে। মাঝি আর আজমল সাহেব হতবিহ্বল হয়ে গেলেন। পরী তলিয়ে গেল পানিতে। আজমল সাহেব যেহেতু পরীকে নিয়ে গোপনে পালিয়ে এসেছিলেন, তাই মাঝির পায়ে ধরে বললেন, আপনি এই কথাটা কাউরে বলবেন না, তাইলে সর্বনাশ হয়ে যাইব। মাঝি বলেছিল, ঠিক আছে, আমি কাউরে কমু না। পরের দিন পরীর লাশ ভেসে উঠেছিল নদীর কিনারায়। ভাগ্য ভালো যে পরী ভেসে ভেসে নদীর কিনারায় এসেছিল। মানুষজন পরীকে নিয়ে উঠোনে রেখেছিল। পরীর মা বাবা ডুকরে কাঁদল, চিৎকার করে বলল, কে আমার মাইয়ার এত বড় সর্বনাশ করল? কিন্তু মাঝি আর আজমল চেপে গিয়েছিল কথাটা। অনেক বছর পরে যখন মাঝি মৃত্যুশয্যায়, তখন আজমল গিয়েছিল তার কাছে। মাঝি বলেছিল, বাজান, আমি তো মহাপাপ করছি, আমি তো দোজখী হমু। আজমল বলেছিল, যেই মিথ্যা কইলে সর্বনাশ হইয়া যাইত সেই মিথ্যা গোপন থাকাই ভালো। তারপর মাঝি মারা গিয়েছিল। আর কোনো সাক্ষী পৃথিবীতে থাকলো না আজমলের। কিন্তু পাপ হয়তো বাপকেও ছাড়ে না। আজমল এমন একটা রোগে ভুগছে যেই রোগ থেকে তার নিস্তার নেই। হঠাৎ আজমল সাহেব দেখল জানালার বাইরে কল্পনার নদীতে পরী বসে আছে নৌকাতে। বলল, চলো আমার সাথে, কতদিন আমরা নৌকায় ভাসি না। আজমল সাহেব বলল, চলো। নার্স এসে দেখল আজমল সাহেব মারা গেছে। এভাবেই হয়তো লেখা ছিল আজমল সাহেবের নিয়তি। অ্যাম্বুলেন্স যখন এজাজ সাহেবের গ্রামের বাড়িতে এলো, তখন অনেক বেলা হয়ে গিয়েছে।
সবাই ধরাধরি করে এজাজ সাহেবকে গাড়ি থেকে নামালো। একমাত্র ছেলে বলল, তোমাকে গ্রামে কে দেখাশোনা করবে? হঠাৎ সেখানে দেখা গেল আলেয়াকে। সে বলল, আমি তোমার বাপকে দেখে রাখবো, কোনো চিন্তা করিও না। আলেয়ার স্বামী মারা গিয়েছে, 2 ছেলে রেখে। ছেলেদেরও বিয়ে হয়ে গিয়েছে। আলেয়া বউদেরকে সংসার বুঝিয়ে দিয়ে চলে এসেছে তার বাবার বাড়িতে। এজাজ সাহেব বলল, আলেয়া, তুমি যদি আমার দেখাশোনা করো তাহলে লোকে তো মন্দ বলবে। আলেয়া বলল, এই বয়সে আর কি আছে আমাদের, কে মন্দ বলবে? এটা যেমন তোমার বাবার বাড়ি, আমারও তো বাবার বাড়ি। আসলে আলেয়া ছিল এজাজ সাহেবের চাচাতো বোন। আলেয়া বলল, বোন তো ভাইদেরকে দেখতেই পারে, এতে লজ্জার কী আছে? এজাজ সাহেবের মনে হচ্ছে তিনি যেন বেঁচে যাবেন, মরণ তাকে ছুঁতে পারবে না। যে রোগ তার শরীরে বাসা বেঁধেছে তা হয়তো আর থাকবে না। আলেয়া বলল, আমি জানি ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে। এজাজ সাহেব বলল, আলেয়া, আমার বিছানার পাশের জানালা খুলে দাও, আমি কল্পনায় সুন্দর দৃশ্য দেখব। আলেয়া বলল, খুলে দিচ্ছি জানালা। জানালা খোলার পরে মৃদু একটা হাওয়া এসে ঘর ভরিয়ে দিল। এজাজ সাহেব কল্পনায় সুন্দর একটা গন্ধ পেলেন। মনে হলো হাজারো গোলাপের গন্ধ তার নাকে এসে লেগেছে এবং শরীর মন অনেক সুস্থ লাগছে। এজাজ সাহেব বললেন, আমি বাঁচব, অনেক দিন বাঁচতে চাই আমি। আমার লেখা ছোট গল্প জানালার বাইরে পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।